আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। আমি বলবো ফেরা বইটির কাভার এবং বইটির নামকরণ দেখে বইটির ভাব সম্বন্ধে অনেকটাই ধারণা লাভ করা যায়। ফেরা বইটির প্রচ্ছদ নকশা করা হয়েছে একটা পাখি গাছের গুঁড়ির উপরে থাকা ছোট্ট তার বাসার দিকে তাকিয়ে আছে এবং সেখানে ফিরে যাওয়ার জন্য তার একটা আকুতি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক যেরকমভাবে সারাদিনের উড়াউড়ির ক্লান্তি শেষে পাখি তার বাসায় ফিরে যেতে চায়। এই বইটির লেখক যৌথভাবে সেহিন্তা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ দুজনের জন্ম এবং বেড়ে ওঠা একটি খ্রিস্টান পরিবারে, এবং সেখান থেকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে পরিপূর্ণভাবে ইসলামে ফিরে দেওয়ার জন্য তাদের যে আকুতি এবং ইসলামকে খুঁজে পাওয়ার পর ইসলামে দাখিল হওয়ার জন্য তাদের যে প্রাণান্তকর প্রচেষ্টা, আকুতি এবং তাদের দৈনন্দিন জীবনে যে সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, এই বইটির ভাব অনেকাংশেই বহন করেছে এই বইটির প্রচ্ছদ নকশা। এই জন্যই আমি বলেছি যে বইটির প্রচ্ছদ নকশা এবং নামকরণ দেখে অনেকাংশেই বইটির ভাব সম্বন্ধে ধারণা লাভ করা যায়। বইটি রচয়িতা সেহিন্তা শরীফা, যার অর্থ হচ্ছে মহামূল্যবান মুকুট, এবং খ্রিস্টান ধর্মে থাকার সময় লেখিকার খ্রিস্টীয় নাম ছিল কার্নেলিয়া স্টিফানি, এবং বইটির অপর লেখক নাইলা আমাতুল্লাহ, এটি সেহিন্তা শরীফার ছোট বোন। লেখিকাদ্বয়ের বাবা ছিলেন মুসলিম এবং একজন খ্রিস্টান মহিলাকে ভালোবেসে বিয়ে করে, অর্থাৎ লেখিকার মাকে বিয়ে করার পর মুসলিম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তার স্ত্রীর সাথে বসবাস করা শুরু করেন। এবং লেখিকার শিক্ষাজীবন শুরু হয় খ্রিস্টানের একটি মিশনারি স্কুলে। এবং মিশনারি স্কুলে যখন অধ্যয়নরত ছিলেন লেখিকা, তিনি একজন প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন। চার্চে যাওয়া, গির্জায় যাওয়া সহ বিভিন্ন খ্রিস্টীয় অনুশীলনগুলো ওনারা করতেন। মিশনারি স্কুল ছাড়ার পর কলেজে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পরে বিভিন্ন পড়াশোনা অধ্যয়নের মাধ্যমে কিছু কিছু খ্রিস্ট ধর্মীয় অসঙ্গতি লেখকের দৃষ্টিগোচর হয়, এবং এক পর্যায়ে তার ছোট বোনের বন্ধুর কাছ থেকে পাকিস্তানি এক আলেমের লেখা ইসলাম পরিচিতি বই পান, এবং এই বইটি পড়ার মাধ্যমে ইসলাম সম্বন্ধে অনেকটাই ধারণা লাভ করেন। এরপরে পিস টিভি বিভিন্ন ইসলামী অনুষ্ঠান দেখে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন ইসলাম সম্বন্ধীয় লেখা পড়ে, ব্লগ পড়ে, কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলাম সম্বন্ধে ধারণা লাভ করেন এবং মনে প্রাণে এই লেখিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং বড় বোনের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করে ইসলামের আলোয় নিজেকে উদ্ভাসিত করেন ছোট লেখিকা অর্থাৎ লায়লা আমাতুল্লাহ। এবং দুই বোন ইসলাম গ্রহণ করার পরেই তাদের মূল চ্যালেঞ্জটা শুরু হয়। একজন খ্রিস্টান পরিবারে থেকে ইসলাম অনুশীলন করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপরেও ওনারা সর্বাত্মক প্রচেষ্টা চালান, নামাজ পড়েন, রোজা রাখেন, হিজাব পরার জন্য চেষ্টা করেন, এবং রমজান মাসে অনেকটা খেয়ে না খেয়ে তারা রোজা রাখেন। বিভিন্ন বই পড়ে বিভিন্ন অঙ্কন করা হয়েছে, এরকম বইগুলো দেখে দেখে তারা ওযু শিখেন, নামাজ শিখেন, নামাজের বিভিন্ন রুকু সেজদা কীভাবে করতে হয় সেগুলো শিখেন এবং সেগুলো তারা পালন করেন। লেখিকার মনে আকুতি বাড়তে থাকে পরিপূর্ণভাবে ইসলাম পালনের জন্য কি করা যায়, এবং পরিপূর্ণ ইসলাম পালনের জন্য একটা উন্মুক্ত পরিবেশের জন্য লেখিকা পরিবারের অমতে পরিবার থেকে বের হয়ে গিয়ে দাদার পরিবারে গিয়ে একটা মুসলিম ছেলেকে বিবাহ করেন, এবং ওনার মনের মতো উন্মুক্ত পরিবেশ পান। ইসলাম অনুশীলনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তিনি লাভ করেন। বড় বোনের বিয়ে হয়ে গেলে ছোটো বোন অনেকটা একাকী হয়ে পড়েন, মায়ের চোখে চোখে থাকেন, এবং মায়ের চোখে ফাঁকি দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করার জন্য তার চেষ্টা অব্যাহত থাকে। এবং বইয়ের শেষ পর্যায়ে গিয়ে এই লেখিকা লায়লা আমাতুল্লাহ একটি মুসলিম ছেলেকে বিবাহ করেন। ইসলামের পূর্ণ অনুশীলন করার জন্য তিনি একটি উপযুক্ত পরিবেশ লাভ করেন। এবং বইটি পড়ে আমার অনুভূতি যেটি হচ্ছে, আসলে আমরা যারা ইসলামকে পৈতৃক সূত্রে বা জন্মসূত্রে লাভ করেছি, আমরা গরু গোশত খাই এবং প্রতি ঈদের নামাজে পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাই, আমরা ইসলামকে আসলে ওইভাবে উপলব্ধি করতে পারি না। কিন্তু যারা ইসলামকে অর্জন করেছে, রিসার্চ করেছে এবং ইসলামকে অর্জন করার মাধ্যমে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছেন, তারা ইসলামের মর্মবাণীটা অন্তর দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ রাসূলকে তারা ভালোবাসেন, এবং ওনাদের সবারই কোনো ছাত্রী দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেননি, কারণ ওনাদের আশেপাশে যেসব মুসলিমা বোনরা ছিলেন তারা সেভাবে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, এবং তাদের কাছ থেকে ইসলাম শেখার মতো কেউ নেই। এরকম আমরা অনেকেই, বেশিরভাগ মানুষই নামে মাত্র মুসলমান,
ইসলামকে আমরা অন্তর দিয়ে অনুধাবন করি না, কিন্তু যারা ইসলামকে অর্জন করেছে বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে ইসলামকে যারা অন্তর দিয়ে গ্রহণ করেছেন, তারা ইসলামের নির্যাসটা গ্রহণ করতে পেরেছে, তারা আসলে ইসলামের মর্মবাণীটা ওইভাবে উপলব্ধি করেন। ইসলাম আজ থেকে 1400 বছর আগে আসলেও ইসলামের বাণীগুলো ছিল যুগোপযোগী, এখনও সেগুলো যুগোপযোগী এবং ভবিষ্যতেও সেগুলো যুগোপযোগী থাকবে। এবং যে কোনো রকমের জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইসলাম বরাবরই উপযুক্ত ধর্ম, এবং অন্যান্য ধর্ম কালের আবর্তনে অসার প্রমাণিত হয়েছে। এবং এখানেও লেখিকা তৃতীয়ত্ববাদের কোনো বাস্তবতা তিনি খুঁজে পাননি। এবং এরকম হয়েছে, গির্জাতে একজন বিশেষ ফাদার এসেছেন, তিনি স্পেশাল ব্লেসিং দিচ্ছেন খ্রিস্টিয়ান বাচ্চাদের। লেখিকাও স্পেশাল ব্লেসিং নেওয়ার জন্য গিয়েছেন, এবং সেখানে যারাই স্পেশাল ব্লেসিং নিচ্ছে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। লেখিকাও স্পেশাল ব্লেসিং নেওয়ার জন্য গিয়েছেন, কিন্তু তিনি অজ্ঞান হয়ে যাননি। বিষয়টাকে পরে রিসার্চ করে জানা গেল ওই ফাদারের হাতে ক্লোরোফেম ছিল, যেটি নিঃশ্বাসের মিশ্রণ হওয়ার সাথে সাথেই ওই যারা ব্লেসিং নিতে যাচ্ছিল তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু লেখিকা একটু দূরে থাকার কারণে তার নাকে ক্লোরোফর্মটা প্রবেশ করতে পারেনি, বিধায় তিনি অজ্ঞান হননি। যিশু যেখানে নিজেই নিষেধ করেছেন মূর্তি পূজা না করার জন্য, সেখানে যিশুর অনুসারীরা তার মূর্তি বানিয়ে তাকে পূজা করা শুরু করে দিয়েছে। এবং খ্রিস্টান, এটি আসলে খ্রিস্টবাদ, এটি আসলে কোনো যিশু খ্রিস্টের প্রবর্তিত কোনো ধর্ম নয়। এবং যিশু খ্রিস্ট মারা যাওয়ার পরে তাদের ধর্মমত অনুসারে তার অনুসারীরা নিজেদেরকে খ্রিস্টবাদ বা খ্রিস্ট অনুসারী বলে নিজেদেরকে প্রচার করে এই ধর্মটি প্রতিষ্ঠা করে। খ্রিস্টান ধর্মে রয়েছে বিভিন্ন দল উপদল, তাদের রীতিনীতি ধর্মীয় আচার বিধানগুলো রয়েছে ভিন্ন ভিন্ন। এই সকল অসঙ্গতিগুলো লেখিকার চোখে ধরা পড়ে, এবং ধীরে ধীরে ইসলামের সত্যতা তাদের চোখে উন্মোচিত হতে থাকে, এবং তারা ইসলাম গ্রহণ করেন। এবং ইসলামের জন্য তাদের যে আকুতি, ইসলাম পালন করে ইসলাম ধর্মের অনুশীলনগুলো, নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য, রোজা রাখার জন্য তাদের যে চেষ্টা একটা খ্রিস্টান পরিবারের থেকেও, আর যারা পৈতৃক সূত্রে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের অনুশীলনগুলো করার জন্য আমাদের ওই মানের চেষ্টা, মনের আকুতি আমাদের নেই। কাজেই ইসলাম অর্জন যারা করেছে, ইসলামের মর্মবাণী যারা অন্তর দিয়ে উপলব্ধি করেছে, তাদের কাছে ইসলামটা কতখানি মূল্যবান, কতখানি স্পেশাল, এই বিষয়টি অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য হলেও যারা এই ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে ফেরা বইটি সংগ্রহ করে পড়লে এই বিষয়টি একটু হলেও উপলব্ধি করা যায়। আমি উপলব্ধি করতে পেরেছি, এবং বইয়ের ভাষা জ্ঞান, বইয়ের প্রাঞ্জলতা এত বেশি যে বইটি আপনার A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখতে সক্ষম হবে। এবং আমি এক বসাতেই বইটি পড়ে শেষ করে ফেলেছি। আমি অনুরোধ করবো সবাইকে বইটি পড়ার। আল্লাহ তাআলা সবাইকে ইসলামকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।